ভারত জুড়ে এখন তুমুল আলোচনায় ককরোচ জনতা পার্টি নাম। তরুণদের নিয়ে দেশটির প্রধান বিচারপতির মন্তব্যের জেরে জন্ম নেয় এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন। মাত্র 5 দিনে ককরোচ জনতা পার্টির ফলোয়ার ছাড়িয়েছে 1 কোটি, যা টেক্কা দিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকারকেও। জেনজি থেকে শুরু করে তারকা এমনকি রাজনৈতিক ময়দানের চেনা ব্যক্তিত্বরাও এই দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। ঘটনা শুরু গত শুক্রবার। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, কিছু পরজীবী রাষ্ট্র ব্যবস্থাকে আক্রমণ করছে। কিছু তরুণকে তিনি তেলাপোকার সাথেও তুলনা করেন, আর এতে খেপেছে দেশটির তরুণ প্রজন্ম। বেকারত্ব, মূল্যস্ফীতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকারের 12 বছরের শাসনে বাড়তে থাকা ধর্মীয় বিভাজন নিয়ে আগে থেকে হতাশ তরুণরা বিচারপতির মন্তব্যে আরও ক্ষুব্ধ হন। ক্ষোভ বাড়তে থাকলে শনিবার এক্সে দীপক লিখেন, যদি সব তেলাপোকা এক হয়ে যায়। মজার একটি পোস্ট অপ্রত্যাশিতভাবে রূপ নিয়েছে বড় ব্যঙ্গাত্মক এক রাজনৈতিক আন্দোলনে। প্রতিদিন হাজারো ভারতীয় তরুণ তার দলে যুক্ত হচ্ছেন। মিম হিসেবে যাত্রা শুরু, কিন্তু যত সময় যাচ্ছে গুরুত্ব বাড়ছে ততই। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দেশটির শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসকেও ছাপিয়ে গেছে। ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার সংখ্যা 1,41 লাখ, যেখানে বিজেপির ফলোয়ার 87 লক্ষ। দিন গড়ানোর সাথেই সদস্য সংখ্যা বেড়েই চলছে তেলাপোকা জনতা পার্টির। দলের ইশতেহারও তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক দাবি দাওয়া প্রকাশ পাচ্ছে। অভিজিৎ বলছেন, এই আন্দোলন শুধু ক্ষণস্থায়ী কোনো মিম ট্রেন্ড নয়, বরং ভারতীয় যুব সমাজের ক্রমবর্ধমান হতাশার প্রতিফলন। বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিজিৎ, সেখান থেকেই চালাচ্ছেন ককরোচ জনতা পার্টি। সিজেপিকে নিয়ে হইচই কম হচ্ছে না। দেশের অনেক নামি দামি ব্যক্তিত্ব, এমনকি রাজনৈতিক নেতারাও ইনস্টাগ্রামে ফলো করছেন তরুণ এই দলটিকে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে বর্তমানে ভারতে চলছে তীব্র ক্ষোভ। অনেকেই বলছেন, ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন শুরু হলেও ককরোচ জনতা পার্টি অনেক রাজনৈতিক দলকেও তাড়া করছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।